তৃণমূল পর্যায়ে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 2000 সালে চালু হয় কমিউনিটি ক্লিনিক। তবে সময়ের ব্যবধানে নারায়ণগঞ্জে, রূপগঞ্জে এই সেবা মুখ থুবড়ে পড়েছে। উপজেলার 41টি ক্লিনিক এখন নানামুখী সমস্যায় জর্জরিত। জরাজীর্ণ ভবন, ওষুধ আর জনবল সংকটে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে। রূপগঞ্জ থেকে মাহবুব আলম প্রিয়র প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের 7টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় তৃণমূলের 9 লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসা 41টি কমিউনিটি ক্লিনিক। অথচ অধিকাংশ ক্লিনিকের ভবন এখন ব্যবহার অনুপযোগী। কোথাও নেই চলাচলের রাস্তা, আবার কোথাও ওষুধের অভাবে রোগীরা ফিরছেন খালি হাতে। কোনো ডাক্তার এখানে কোনোদিন আসে নাই। আমরা দেখি নাই যে রূপগঞ্জে একজন ডাক্তার আসছে, রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন এমবিবিএস ডাক্তার একদিন চিকিৎসা করছে। নিয়ম অনুযায়ী প্রতিটি ক্লিনিকে একজন করে হেলথ কেয়ার প্রোভাইডার থাকার কথা থাকলেও অভিযোগ রয়েছে ভিন্ন। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও স্বাস্থ্য সহকারীরা নিয়মিত ক্লিনিকে উপস্থিত না হয়েও হাজিরা খাতায় স্বাক্ষর করছেন। এই অব্যবস্থাপনায় সেবা বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। উপজেলার বিপুল জনসংখ্যার জন্য মাত্র একটি সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও নদীবেষ্টিত এলাকার রোগীদের জন্য নেই কোনো নৌ অ্যাম্বুলেন্স। ফলে মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসায় হাসপাতালে নিতে চরম বেগ পেতে হয় স্বজনদের। তবে সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার কথা বলছেন কর্মকর্তারা। কমিউনিটি ক্লিনিকটা আসলে আমাদের সিবিএসসির মাধ্যমে কন্ট্রোল হচ্ছে এবং আমি এই যে অনুপস্থিত যেটা আপনি বললেন এই বিষয়টা আমি দেখে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি লিখিত আকারে জানাবো। এখানে যদি ভালো সেবা দিতে হয় অবকাঠামোর উন্নয়ন করতে হবে, জনবল নতুন করে নিয়োগ দিতে হবে এবং ওষুধের বরাদ্দ বাড়াতে হবে। তাহলেই আমি মনে করি যে এটা প্রান্তিক লেভেলে সেবা দিতে পারবে। তবে ক্লিনিকগুলোতে অনিয়ম রোধে দায়িত্ব পালনে অবহেলা করলে কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্থানীয় সংসদ সদস্যের। আমরা এই ক্লিনিকগুলো আমরা অত্যাধুনিক একটা বানাবো, আর ওইখানে যাতে ডাক্তাররা সবসময় থাকে, কারণ একটা ওই রকম পরিবেশই করব যাতে আপনার ডাক্তাররা সবসময় থাকতে পারে, ডাক্তাররা যাতে ভালোভাবে ওইখানে যাতে রুগীদের দেখতে পারে এটাকে ব্যবস্থা করব। ইতোমধ্যে জরাজীর্ণ ক্লিনিকগুলো পরিদর্শন এবং সমস্যা চিহ্নিত করতে একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুতই কাটবে এই অচলাবস্থা। মোস্তফা কামাল তোহা, নাগরিক।